শুরু করতেছি ২৭তম BCS প্রিলিমিনারি টেস্ট ২০০৫ যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। কোনটি উপন্যাস? কন্যাকুমারী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক কে ছিলেন? শেখ আব্দুর রহিম। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম। মাসিক মুহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? ১৯২৭ সালে। কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়? কল্লোল। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকা? ক্রান্তি। গ্রিক শব্দ কোনটি? দাম। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে? ২১টি। শিশুরাজ্যের এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সমাপ্তি। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করে? ১৯২৩ সালে। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়িয়া ব্যাকরণ। মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় কি? মাছ যোগ ওয়া। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর যোগ পর, পরস্পর। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? রামনারায়ণ তর্করত্ন। প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়? পাখি সব করে রব রাতি পোহাইল পঙ্ক্তিটির রচয়িতা কে? মদনমোহন তর্কালঙ্কার। আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলতেছি এর রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না প্রমথ চৌধুরী। এ মাটি সোনার বাড়া এই উক্তিতে সোনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষণের অতিশায়ন। হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন? ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। মিনিং ব্রিং টু পাস মানে কজ টু হ্যাপেন। ব্রিং টু পাস মানে হচ্ছে কজ টু হ্যাপেন। Which of the following sentences is the correct one? Paper is made from wood. Paper is made from wood. The word bounty is closest in meaning to generosity. Bounty is closest in meaning to generosity. Give the correct passive form of my teacher embodies all the good qualities. All the good qualities are embodied in my teacher. Are you happy in your new job? She asked me if I was happy in my new job. The meaning of the word obese is very fat. A person who writes about his own life writes an autobiography. Which of the following sentence is correct? Why have you done this? What will be the correct preposition to complete the sentence? I am not good at translation. Which is the noun of the word beautiful? Is beauty. Hurry up, we have to go by 5 minutes. Identify the imperative sentence is stand up. To stay healthy, we must plan to have a balanced diet. The rich should not look down upon the poor. I took a map with me as I did not want to lose my way on the journey. Every driver must be held responsible for his own action. Through thick and thin means under all conditions. Under all conditions. Prior to means before. Prior to means before. Nobody knocked him down. It was an accident.
এখানকার ম্যাথগুলোর অ্যান্সারগুলো একটু খেয়াল করুন। ম্যাথগুলো যেহেতু আমরা ব্যাখ্যা সহকারে সলিউশন করব, সেহেতু ম্যাথগুলো আর আমরা আলাদাভাবে দেখতেছি না। নিপোর্ট কি? জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র এবং গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? ২৮-এর ২ নম্বর অনুচ্ছেদ। ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয়। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে ৪২৬ জন। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদীতে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ের? ২০১৫। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পী হচ্ছে মিনাল হক। চট্টগ্রাম কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বে ব্যয় বহন করতে হয়? ১৭০ কিলোমিটার। রাজেন্দ্রপুর সেনানিবাস অবস্থিত। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে রক্ত সোপান। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহীতে। বাংলাদেশ সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন? বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন? ফিরোজা বেগম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? ১৩৬তম। কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে? হুমায়ুন রশিদ চৌধুরী। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? ২ জন। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে। লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে? ৮ম। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? ৮। বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় ১৯৯৭ সালে। কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে? পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর থাকে। সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণ হচ্ছে গামা রশ্মি। মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ রয়েছে? ৪টি প্রকোষ্ঠ রয়েছে। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। বিলিরুবিন তৈরি হয় প্লীহায়। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? মেলানিন। বাদুড় অন্ধকারে চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। গাছের খাদ্য তালিকায় আছে এনপিকে, জেড-এন মানে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার এবং জিঙ্ক। নিচের কোনটি ডিএনএ এর নাইট্রোজেন বেস? গুয়ানিন। নিচের কোনটি পরমাণু নিউক্লিয়াস থাকে না? নিচের কোনটি পরমাণু নিউক্লিয়াসে থাকে না? ইলেকট্রন। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে? ক্যাটরিনা। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান অন্তর্ভুক্ত নয়? নেদারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। মুসলমান প্রধান না হয়ে কোন দেশটি ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য? উগান্ডা। কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? ফ্রাঙ্কলিন রুজভেল্ট। ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা ৫৪৩। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? নিউজিল্যান্ড। রাসায়নিক অস্ত্র চুক্তিনামা কোন সালে স্বাক্ষরিত হয়? ১৯৯৩। কোন পরিষদে সুপারিশক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়? নিরাপত্তা পরিষদ। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? আনোয়ার সাদাত। বাদশাহ ফাহাদের পর সৌদি বাদশাহ কে হন? আবদুল্লাহ। অক্সফাম এর সদর দফতর কোথায়? লন্ডনে।
কোনটি 20 শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়? ম্যাকাও। নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেট অনুমোদিত হয়নি? সল্ট II চুক্তি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? 1977 সালে। স্টার্ট II কি? কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? 22 বছর। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।